অভয় খুনে বিচারের দাবি, অভয় ক্লাসের মাধ্যমে প্রতিবাদ চলছে মালদা মেডিকেলে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে চালু রয়েছে অভয়া ক্লাস। ট্রমা কেয়ার বিভাগের সামনে প্রতিবাদ স্থলে শুরু হয়েছে অভয়া ক্লাস। হাসপাতালে প্রতিবাদ স্থলে সেখানে পড়াশোনা করছেন ডাক্তারি পড়ুয়ারা, অর্থাৎ এবার ক্লাসরুমেই প্রতিবাদ মেডিকেল পড়ুয়াদের। একটি বিশেষ ছবি দেখাবো আপনাদেরকে, দেখুন আমাদের প্রতিনিধি দীপঙ্করের। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। রাজ্যকরের মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় ইতিমধ্যে রাজ্য জুড়ে মেডিকেল কলেজগুলিতে তার জুনিয়র চিকিৎসকরা তাদের কর্মবিরতি চালিয়ে যাচ্ছে এবং রীতিমতো প্রতিবাদ কিন্তু করছে। ইতিমধ্যে আমরা দেখেছি মালদা মেডিকেল কলেজ এবং সহ আরও বেশ কিছু মেডিকেল কলেজে তারা কিন্তু সাধারণ মানুষের সুবিধার্থে চিকিৎসা যাতে পায় সেই ক্ষেত্রে অবহেলা ক্লিনিক কিন্তু করা হয়েছিল। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যারা মেডিকেল কলেজে যারা পড়ুয়ারা রয়েছেন তাদের যাতে পড়াশোনা যাতে কোনোরকমভাবে ঘাটতি না হয়, পড়াশোনা যাতে দিক থেকে তারা যাতে কোনো রকম সমস্যা না পড়ে, সেই ক্ষেত্রে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু মেডিকেল কলেজের পড়ুয়াদের কিন্তু পড়াচ্ছেন এবং রীতিমতো অবহেলা ক্লাসের মাধ্যমে তাদের কিন্তু এই পঠন পাঠন কিন্তু চালিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা যারা রীতিমতো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার যারা পড়ুয়ারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো জুনিয়র চিকিৎসকদের কাছ থেকে তারা কিন্তু তাদের পঠন পাঠনও কিন্তু পরিষেবা কিন্তু চালিয়ে যাচ্ছে। একদিকে যেমন অবহেলার বিচারের দাবিতে রাজ্য তথা রীতিমতো তাদের বিচারের অবহেলার যে ঘটনা, যে বিচারের দাবিতে রাজ্য তথা দেশ তোলপাড় হয়েছে, সাধারণ মানুষ আজকে পথে নেমেছে, জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে, কর্মবিরতি চলছে। সেই ক্ষেত্রে মেডিকেল কলেজের পড়ুয়াদের ক্ষেত্রে তারা যাতে কোনো রকমভাবে অসুবিধায় না পড়ে সেই ক্ষেত্রে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু রীতিমতো তাদের পঠন পাঠনের ক্ষেত্রে কোনো রকম যাতে অসুবিধা না হয় তা সেটাও কিন্তু তারা পড়াশোনা কিন্তু চালিয়ে যাচ্ছেন। চিকিৎসকরা তারা কিন্তু এইভাবে অবহেলা ক্লাসের মাধ্যমে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের পড়ুয়াদেরকে পঠন পাঠন করাচ্ছেন এবং দিনে দুবার করে তারা এসে এরকম পঠন পাঠন করছেন। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। অভয়া ক্লিনিকের পর তাহলে এবার মালদা কলেজে সেখানে চালু হলো কি অভয়া ক্লাস এবং যার মধ্যে তাদের প্রতিবাদ চলছে। এই নিয়ে জুনিয়র চিকিৎসক এই মালদা মেডিকেল কলেজের কি বলছেন শুনুন একবার। আমাদের জুনিয়র ডক্টরসরা মানে সিনিয়র রেসিডেন্টস এবং পিজিটিসরা আমাদের মালদা মেডিকেল কলেজের স্টুডেন্টসদের আমাদের একটু আগে ফাইনাল ইয়ারের একটা পেডিয়াট্রিক্সের ক্লাস হলো, স্টুডেন্টসদের পড়াচ্ছে যাতে আমরা আমাদের প্রোটেস্টের সঙ্গে সঙ্গে একাডেমিক্যালিও আমাদের পড়াশুনোটা চালিয়ে যেতে পারি। এবং এই ক্লাসেসগুলো আমরা কোনো লেকচার থিয়েটারে বা কোনো এসি রুমে বসে করছি না, এটা আমাদের প্রোটেস্টেরই একটা পার্ট এবং প্রোটেস্টের পার্ট হিসেবে আমাদের এই প্রোটেস্ট মঞ্চেই বসে আমরা ক্লাস করছি এবং আমরা এইভাবেই আমাদের প্রোটেস্টটা এগিয়ে নিয়ে যেতে চাই। বাম আমল আমরা দেখেছি, এরপরে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা ঠিক কতটা অধঃপতন হয়েছে। দু রকম লিস্ট সূর্যকান্ত মিশ্র তখন হেলথ মিনিস্টার তার কাছে প্লেস করা হয়েছিল, একটা ছিল সিনিয়রিটি লিস্ট, একটা ছিল মেরিট লিস্ট। তিনি বলেছিলেন গো বাই দ্য মেরিট লিস্ট এবং সেই জন্যই আমি তখন ডাইরেক্টর হয়েছিলাম পিজিটি। এই যে ঘটনাটা চলছে এটা একটা অবক্ষয়। এটা কি অ্যাকচুয়ালি একটা পিরামিড না আসলে আপনারা এখন যেহেতু হাতি কাদায় পড়েছে আপনারা সবাই ঝাঁপিয়ে পড়ে আসলে সেই হাতিটিকে আক্রমণ করার চেষ্টা করছেন? এটা শুধু চিকিৎসকদের আন্দোলন যদি হতো তাহলে এত মিথ্যে কথা এত কিছু বলতে হতো না প্রশাসকদের। পঞ্চম দিনে পড়লো স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা। স্বাস্থ্য ভবনের কাছে থাকা দেওয়াল, বাস স্ট্যান্ড জুড়ে লেখা অসংখ্য স্লোগান, ছবি মেরুদণ্ড এঁকে স্বাস্থ্য ভবনে ঘুঘুর বাসা ভাঙার ডাক। অভয়াকাণ্ডের দিকে দিকে প্রতিবাদ, এবার ক্লাসরুমের প্রতিবাদ মেডিকেল পড়ুয়াদের। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো অভয়া ক্লাস। ডাক্তারি পড়ুয়াদের অভিনব প্রতিবাদ নজর কেড়েছে প্রত্যেকেরই। প্রতিবারের মধ্যে দিয়ে পড়াশোনা যাতে কোনো রকম ঘাটতি না হয় সেই কারণে এই পদক্ষেপ বলে জানিয়েছেন পড়ুয়ারা। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান, বামেদের 30 ঘন্টা অবস্থানের ডাক। লালবাজারে অদূরে রাস্তায় বসে অবস্থান বাম নেতা কর্মীদের। রাত জাগার পরও কোনো ক্লান্তি নেই বাম কর্মীদের চোখে মুখে। গোটা ধর্ণাস্থল ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছেন পুলিশ আধিকারিকরা। মানুষের বদলে অ্যাম্বুলেন্সে ঠাঁই পেল পোষ্য সারমেয়। অ্যাম্বুলেন্স করে পোষ্য সারমেয়কে আনা হলো হাসপাতালে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে 2 নম্বর ব্লকের ঘটনা। পোষ্য সারমেয়টি ব্লক তৃণমূল সভাপতি নবকুমার বেতালের বলে জানা গিয়েছে। 2রা সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
দেখুন।